নবীকে দিয়ে ইহুদি পানি তোলায়, ইহুদি নবীকে দিয়ে কষ্ট দেওয়ায়। আমার নবী সারাদিন পানি তুলতেছে গেল, হঠাৎ একটা সময় আল্লাহর হাবিবের হাত থেকে বালতির রশিটা ছিঁড়ে যখন কূপের মধ্যে পড়ে গেছে, পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই ইহুদি আল্লাহর হাবিবের নূরানি গাল মুবারকের মধ্যে একটা টাপুর বসায় দিছে। নাউযুবিল্লাহ। ইহুদি আল্লাহর নবীর গালের মধ্যে টাপুর বসায় দিছে। আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে কান্না আরম্ভ করে দিলেন। আল্লাহর নবী ইহুদিকে ডেকে বলে, ভাই, ও ভাই, তুমি যে হাত দ্বারা আমি মুহাম্মদের গালের মধ্যে চাপুর মারতো, বাইরে তুমি কি তোমার হাতের মধ্যে ব্যথা পাইছি? তো এমন সময় ইহুদি তাকায় দেখে আল্লাহর হাবিব যেই কূপ থেকে পানি তুলতেছে, ওই কূপটা অটোমেটিক পানি ভরপুর হইয়া বালতিটা আল্লাহর নবীর হাতের মধ্যে চলে আসলো। সুবহানাল্লাহ। ইহুদি দেখে আশ্চর্য হয়ে গেছে। ইহুদি দুইটা কারণে আশ্চর্য হইছে। এক নম্বর হলো, যে মুহাম্মদকে আমি মারলাম, যে মুহাম্মদকে আমি তাপ্পর মারলাম, ওই মুহাম্মদ আমারে বলতেছেন যে হাত দ্বারা আমাকে হাতে ব্যথা পাইছি কিনা। হাই রে, উনি তো সাধারণ কোনো মানুষ নয়। দুই নম্বর হলো মুহাম্মদের হাত থেকে যে বালতিটা নিচে পড়ে গেছে, মুহাম্মদ এই বালতিটা, যে বালতি কূপটা ছিল পানি শূন্য অবস্থা, মুহাম্মদের হাত থেকে ফিরা বালতিটা পড়ার পরেও ওই কূপটা পানি ভরপুর হয়ে গেছে। মুহাম্মদ সাধারণ কোনো মানুষ নয়, আমি আর দেরি করতে চাই না। ওই ইহুদি বলে, ওগো মুহাম্মদ, ওগো রহমতের নবী, আমি আর দেরি করতে চাই না, এখনই আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ নবী যখন তেলাওয়াত শুরু করছেন, তেলাওয়াত শুইনা ওই জামাত নামক জাদুঘরের চোখ দিয়া গড়ায় গড়ায় পানি পড়তে আরম্ভ হইল। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ওই জামাত নামক জাদুঘর আল্লাহর হাবিবকে বলতে আরম্ভ করলেন, মুহাম্মদ, ও মুহাম্মদ, তোমার চাচা বলল তুমি নাকি কি মন্ত্র পড়ো। না রে মুহাম্মদ, না, তুমি কোনো মন্ত্র পড়ো না। আমার যে বড় কোনো জাদুঘর এই জমিনের মধ্যে নাই। আমি সাক্ষী দিলাম এটা কোনো জাদুর মন্ত্র না, এটা স্বয়ং মহান রব্বুল আলামিনের কালাম। সুবহানাল্লাহ। ওই জাদুঘর বলে, এ মুহাম্মদ, আমি আর দেরি করতে চাই না, আমার এখনই কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। সুবহানাল্লাহ। আবু জাহেলের মাথা কি আগের মতো রইছে না আরো গরম হইছে? আবু জাহেল কাইরে যারে আনলাম আগুন বন্ধ করতাম, ওহন দি হে ওই আগুন জ্বলে গেছে গা। আবু জাহেলের মাথা আরো গরম হইছে। আল্লাহ যে কইছেন, বন্ধু চিন্তা করবেন না, আমি আল্লাহ চাবিটা উল্টা ঘুরাই দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গাডে গাডে চাবি ঘুরাইতেছে, এটা তো দুনিয়াদাররা বুঝে না।
আবু জাহেল এবার চিন্তা করলো, এমনি তো মোহাম্মদের হারা যায় না, জাদুঘর এনে বন্ধ করতাম, জাদুঘর কালিমা করে মুসলমান হয়ে গেছে গা, এখন কিতা করা যায়? আল্লাহ নবীর মধ্যে গুণ কয়টা ছিল, আকর্ষণ কয়টা ছিল? দুইটা। খালি আল্লাহ নবীর তেলাওয়াত না, বলে কয়েক বছর 20-30 বছর আগের ঘটনা। কারি আব্দুল বাসির সাহেবের নাম শুনছেন সবাই? হ্যাঁ, আল্লাহ নবীর তেলাওয়াত শুনে তো কাফির মুসলমান হইছে। বলে নবীর উম্মতের তেলাওয়াত শুনে ও মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলে কত কয়েক বছর আগে, এই 30 বছর আগের ঘটনা। মিশরের জমিনে একটা কনফারেন্স ছিল। কনফারেন্সটা কেমন ছিল? বলে সর্বদলীয় কনফারেন্স, সর্বধর্মের কনফারেন্স। বলে সব ধর্ম থেকে একজন করে পণ্ডিত আসবে, আর পণ্ডিতরা আইসা তাদের ধর্মীয় গ্রন্থ তেলাওয়াত করবে। যার ধর্মীয় গ্রন্থ পড়া সুন্দর হবে তারা চ্যাম্পিয়ন বানায় পুরস্কার দেব হইব। তো এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে সমস্ত ধর্মের মানুষ আসলো, তাদের ধর্মীয় কিতাব গ্রন্থ তেলাওয়াত পড়লো। দেখা যায় মানুষ পড়বো দূরের কথা, মশাও লড়ে না। এরা ধর্মীয় কথা বাটাং বুটং বটাং বটাং পতলা কথা হইলেছে, মানুষ কথা দূরের কথা, মশাও লড়ে না। এই অবস্থা। সর্বশেষ মুসলমানদের পক্ষ থেকে কারি আব্দুল বাসিতের নাম ঘোষণা করা হলো। সুবহানাল্লাহ। কারি আব্দুল বাসিত সাহেব স্টেজে গিয়ে উঠছে। এখানে একটা সিস্টেম ছিল। কি সিস্টেম? বলে 10 মিনিট তেলাওয়াত দেন। কয় মিনিট? 10 মিনিটের ভিতরে, প্রত্যেকে 10 মিনিটের ভিতরে তাদের ধর্মীয় গ্রন্থ তেলাওয়াত করবো, পয়রা শোনাইব। 10 মিনিট সময়। 10 মিনিট হয়ে গেলে একজন বেলবাড়ি দিব, আর একজন লাল বাতি ধরাই দিব, সময় শেষ। কারি আব্দুল বাসির সাহেব স্টেজে গিয়ে উঠছে। উঠা কারিদের একটা বাপ আছে, দেখবেন কারিদের কি আছে, একটা বাপ আছে। কারিরা কিন্তু প্রথমেই গিয়ে তেলাওয়াত শুরু করে না, প্রথম গিয়ে বয়া মাইকটা কি করে, এরপরে মনে মনে একটা ম্যাপ করে, আমি কি করতাম পারি কেন ম্যাপ করে, এরপরে দেখবেন শ্বাস দিচ্ছে। এবার ইচ্ছা করতে করতে 10 মিনিটের ভিতরে 6 মিনিট গেছে। 6 মিনিট গেছে, 6 মিনিট। আল্লাহ, কিছু মুসলমান আছেন সুবিধাবাদ জিন্দাবাদ, কিছু মুসল্লিরা আছে না, তো মুসলমান এলাকায় রে আর কি কোনো মূল্য ভাই ঠিক না? এই আব্দুল বাসিত না দিছে, এ সময়ের মূল্য চিনে না। 10টা মিনিট সময়, এর মধ্যে 6 মিনিট খাইয়ে নিচ্ছে। এখন যে শ্বাস নিতে গিয়ে আরো 3 মিনিট, রইতে কয় মিনিট? 1 মিনিট। 1 মিনিট নিচ্ছে। এখন কিছু মুসলমান কয় রে বেড়াতে 10 মিনিটে পারছে না করতে করতো, আর আব্দুল বাসিত 1 মিনিটে কয়ে নিব, সম্ভবই না। এক কাজ কর, লইছে তো জায়গারে আরেকজন মুসলমান আছে না, মুসলমান একবার বৌমিয়া আগে তেলাওয়াত শুরু করতে দাও, পুরস্কার আমরা মুসলমানের নিব। সুবহানাল্লাহ। যখন কারি আব্দুল বাসিত সাহেব তেলাওয়াত শুরু করলো, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল্লাহু আকবার, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। যখন এরকম করে তেলাওয়াত শুরু করছে, তেলাওয়াত করতেছে তো তেলাওয়াত শুনতে শুনতে যারা এই টাইম 10 মিনিট শেষ হওয়ার পরে লাল বাতি টিপ দিত, লাল বাতিটা সুইচ জানা হাতটারে এমনি দিয়ে খাইয়ে দিত। সুবহানাল্লাহ জোরে কর না। যে বেটা মার দিত কলম ফালাই নিছে, যে কলিং বেল টিপ দিব, ঘন্টার টিপ দিব, হেও ঘন্টা ফালাই ছায়া দিছে। যখন কারি আব্দুল বাসিত কইল সাদাকাল্লাহুল আযীম, যখন এটা কইছে অনেকের হুশে আইছে। হুশে আসার পরে গরিব টাইমে মিলে, এখন গরিব টাইমে আর তেলাওয়াতে কোনো মিল হইতেছে। দূরে কোন সুবহানাল্লাহ। মনে মনে তো কিরে কত সময় তেলাওয়াত করছে, হ্যাঁ এখন তো গরিব টাইমে তো 10 মিনিট সময় লিয়া, এখন তুই গরিব টাইমে গরিব নষ্ট হয়ে গেছে খালি না, সবার গরিব একই টাইম দেখা যায়। কিরে কত সময় তেলাওয়াত হইছে, কত সময় তেলাওয়াত হইছে? বলে 10 মিনিট নয়, আধা ঘন্টা না, 40 মিনিট না, 1 ঘন্টা না,
2 ঘন্টা না, একাধারে 3.5 ঘন্টা আল্লাহর কালামের তেলাওয়াত হয়েছে, কারো কোনো খবরই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কারি সাহেব তেলাওয়াত শেষ করে আবার ময়দান থেকে চলে যাবেন। কারি সাহেব তেলাওয়াত শেষ করে যখন চলে যাবে, কারি সাহেব ওইটা চলে যাইতেছেন, এমন সময় ওই কনফারেন্স থেকে কিছু মানুষ দাঁড়ায় গেছে। 1 2 জন নয়, ওই কনফারেন্স থেকে 1 2 জন নয়, প্রায় 80 জন মানুষ দাঁড়ায় গেছে। 80 জন মানুষ দাঁড়ায় বলে, ও কারি সাহেব আপনি কোথায় যান? কারি সাহেব গো আপনি কই যান? আপনি কোথাও যান না। কারি সাহেব আমরা এতদিন ভূতের ধর্ম মানছিলাম, আমরা এতদিন মূর্তির পূজা করছিলাম, এতদিন আমরা আগুনের পূজা করছিলাম। ও কারি সাহেব আপনি যে আপনার ধর্মীয় গ্রন্থ পড়লেন, আল্লাহর কালাম করলেন, মনে হচ্ছিল আল্লাহর কালাম সরাসরি নাজিল করছিল। সুবহানাল্লাহ। ওই কনফারেন্স থেকে 1 জন 2 জন নয়, 80 জন মানুষ সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর তেলাওয়াত শুনে তো মানুষ মুসলমান হইছে। বলে শুধু তা নয়, আল্লাহ নবীর উম্মতের তেলাওয়াত শুনেও মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো বলছিলাম আল্লাহ নবীর মধ্যে আকর্ষণ কয়টা ছিল? জোরে কোন কয়টা ছিল? 1 নম্বর আল্লাহ নবীর তেলাওয়াতের আকর্ষণ, 2 নম্বর হলো আল্লাহ নবীর উত্তম আখলাক চরিত্র। আল্লাহ নবীর চরিত্রের গ্যারান্টি কে দিছেন? জোরে কোন কে দিছেন? আল্লাহর হাবিব যে উত্তম চরিত্রের অধিকারী, এই গ্যারান্টি কে দিছেন? স্বয়ং আল্লাহ দিছেন। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগো বন্ধু আপনি উত্তম চরিত্রের অধিকারী, আপনি উত্তম আখলাকের অধিকারী। কে বলছেন? আল্লাহ। বলে খুলুকে আযীম। আল্লাহ নবীর চরিত্র ছিল খুলুকে আযীম। চরিত্র 3 প্রকার। একটা হলো কেউ আপনাকে মারছে, আপনার একটা মাইরে দিছে, এটা এক চরিত্রের মানুষ। আরেকটা হলো কেউ আপনাকে মারছে কিন্তু আপনি তারে মাফ করে দিচ্ছেন, এটা একটা। আর খুলুকে আযীম হলো এমন একটা আখলাক, কেউ আপনাকে মারছে, মারার পর আপনি তারে আদর করে বলেন, ভাই আপনি যে হাত ধরে আমার মারলেন, আপনি কি হাতের মধ্যে ব্যথা পাইছেন? জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই চরিত্রটাই ছিল আমার আপনার নবীর চরিত্র। বলে কেমনে? আল্লাহর হাবিব হযরত ওমরকে নিয়ে রাস্তা দিয়ে সকালবেলা হাঁটতেছেন। আল্লাহর নবীর সঙ্গে কে? ওমর ছিল। ওমর সাহাবী, গরম না নরম? জোরে কোন গরম না নরম? গরম সাহাবী ওমর। আল্লাহর নবীর রুমাল মুবারক ছিল এরকম গলার মধ্যে পেঁচানো। আল্লাহর নবীর রুমাল এরকম ছিল। হঠাৎ দেখা যায় পিছন থেকে একটা কাফির আইসা আল্লাহর নবীর রুমালটা টান দিয়া ধরছে। বলে কি পরিমাণ টান দিচ্ছে? টানের লগে টানের সাথে সাথে আল্লাহর হাবিবের সব বুড়া বড় হয়ে গেছে, আল্লাহর নবীর জিহ্বা বের হয়ে গেছে, এরকম টান দিয়া ধরছে। আল্লাহর হাবিব মাথাটা ঘুরাইয়া তার দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি মারতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুস্কি হাসি দিয়া বলে, আল্লাহর পয়গম্বর মুস্কি একটা হাসি মেরে দিছেন, আর আমরা হইলে কি করলাম নেই, সর দিলাম নেই, কোথা কইল একটা না পারলে কয়েকটা মারলাম নেই। যেই ব্যক্তিটা
আয়েশা আল্লাহ নবীর রুমাল ধরে টান দিতে, সে ছিল পাওনাদার। আল্লাহ নবীর কাছে কিছু টাকা পাইতো, কিছু টাকা কিছু দেনমোহর পাইতো। আল্লাহর হাবিব বলেন, ভাই আপনি যে আয়েশা আমার রুমালে টান দিলেন, ও ভাই আপনি কেন আছেন? বলে টাকা পাই, তোমার কাছে টাকা দেও না কা? আল্লাহর হাবিব বলে, ভাই এখনো তো টাকা দেওয়ার সময় হয় না, আরো 2 দিন বাকি আছে। পাওনাদার আছে সঙ্গে হযরত ওমর। হযরত ওমরের পায়ের রক্ত মাথায় উঠে গেছে, সঙ্গে ছিল তরবারি। হযরত ওমর ওই কাফিরকে উদ্দেশ্য করে বলে, কাফিরের বাচ্চা, আমার হাতের তরবারি দেখছ? যদি এখানে আল্লাহর নবী না থাকতো, আমি ওমরের হাতের রাঙ্গা তরবারি দিয়া তোর দেহ থেকে তোর মাথা আলাদা কইরা দিতাম। সুবহানাল্লাহ। হযরত ওমরের এই কথা শুইনা আল্লাহর পয়গম্বর বেজার হয়ে গেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওমর তুমি কেন তারে ধমক দিলা? ওমর রে, সে তো পাওনাদার, সে কিদার পাওনাদার, আমার কাছে টাকা পায়, তুমি তারে কেন ধমক দিলা? ধমক দেওয়ার কারণে তোমার কাছে আরো 50 দিরহাম জরিমানা। তুমি তারে তার পাওনা 50 দিরহাম দিয়া দিবা, আর তুমি যে তারে ধমক দিছ, ওই ধমকের কারণে তুমি তারে আরো 50 দিরহাম জরিমানা দিবা। সুবহানাল্লাহ। আমরা সমাজের অবস্থা, পাওনাদারে টাইম যায় আর কয়েকদিন জায়গা, দেখা দেওয়ার নামে কি নাই, খবর নেই। তাইলে কয় না দিমুনে, আমি দেশ থেকে গেছি কেনি, কয় কি কয় না, আর দিমুনে, আরে আমরা কি তোমার টাকা খাইলি চিনি মাইয়া, কয় না এমনি কথা। এক হাত হিসাব বলে হয়ে গেছে, বুঝলি? আমরা তো সমাজে আমল যেটা আছে, কিছু আমল আল্লাহর জন্য আমরা করি, বাকি অধিকাংশ আমল আমরা করি মানুষ দেখাই পেলে না, ঠিক কিনা? কিছু আমল আমরা করি মানুষ দেখাইবার জন্য, অনেকে কি করে আমল করে। এক হাত হিসাব বলতে গেছে, হস থেকে আইসে, হাত হিসাবের কাছে গ্রামের টং, এখানে টঙ্গের দোকান, টাটা খায় আর কি। দোকান বাকি হাজি সাহেবের কাছে 2 দিন আবার কেনা, কয়েক বছরই থেকে দেয় না। হাজি সাহেব হজ গেছে, হজ ফিরে আয়া দোকানদার কিরে বাতি যা আমার খাতাটা দে, দোকান বাকির খাতাটা। দোকানদার মনে মনে কইরি খাতা হজ ফিরে আইছে, মনে আমার টাকাটা দিয়ে এই কথা কইয়া খাতাটা দিতে, খাতাটা নিয়ে বেড়া নামে রাখি আল্লাহ লাগাই খাতাটা দিই, মনে বাতি দেয় অহংকার। কার জানোস আমি হজ ফিরে আইছি, পাওনা টেহারা করছি মনে, আর এবার আমি গেছি কেন, মেরে গেছি কেন? আমরা এই করি। আল্লাহ নবী চরিত্র অধিকারী ছিলেন, উত্তম চরিত্র অধিকারী নবী ছিলেন। ভাই বলে, ওমর তুমি যে তাকে ধমক দিলা, ওই ধমকের কারণে তুমি তার আরো 50 দিরহাম তার জরিমানা দিবা। হযরত ওমর ওই ব্যক্তির নিয়ে রাষ্ট্রীয় কোষাগারে চলে গেল। রাষ্ট্রীয় কোষাগার থেকে 50 দিরহাম দিয়া আরো 50 দিরহাম দিবে। এমন সময় ইহুদি চোখের পানি গুলা ছেড়ে ছেড়ে বলে, ও ওমর, ওমর রে, আমি জানি আমার আচরণে তুমি কষ্ট পাইছ। আরে ওমর, আমি জানি আল্লাহর হাবিবের সঙ্গে এই আচরণ করলে তুমি কষ্ট পাইছ। ওমর তুমি কি জানো আমি তাওরাতের একজন আলেম? ওমর রে, আমি তাওরাত কিতাবের মধ্যে পাইছি যিনি আখিরি জমানার পয়গম্বর হবে, তার মধ্যে এই গুণগুলা থাকবে। আমি নবী মুহাম্মদকে পরীক্ষা করার জন্য বলে আখিরি জমানার পয়গম্বর যিনি হবেন ওনাকে মানুষে কষ্ট দিবে, কিন্তু আখিরি জমানার পয়গম্বর কাউকে কষ্ট দিবে না। বলে আমি পরীক্ষা করার জন্য আল্লাহর হাবিব মুহাম্মদের উপর আমি এরকম আক্রমণ করছিলাম, কিন্তু মুহাম্মদ আমারে বুঝিয়ে দিল উনি সত্যি সত্যি আল্লাহর পয়গম্বর। এতে আমার আর কোনো সন্দেহ নাই, আমি এখনই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম।
মাশাআল্লাহ, আলোচনা চলতনি ও সবাই কন্যা দু কয়টা পর্যন্ত? হ্যাঁ, সারা রাত আপনারা থাকবেন তো? দেখি কয়টা মধ্যে চালান যা। আপনারা থাকলে আমরা আছি না, সারা রাত নিতাম না, আবার অল্প সময়তে শেষ করবো ইনশাআল্লাহ। কি বলছিলাম? আল্লাহ নবী কি চরিত্রের অধিকারী ছিল, সুবহানাল্লাহ। বলে আল্লাহ নবী কি চরিত্রের অধিকারী, কেমন চরিত্রের অধিকারী ছিলেন, আরেকটা ঘটনা বললে সহজে আমাদের বুঝে আসবে। বলে আল্লাহর হাবিবের দুইজন নাতি ছিল, হাসান আর হুসাইন। বলে হাসান হুসাইনের যখন ক্ষুধা লাগতো তখন আল্লাহ নবীর কাছে গিয়ে বলতো, নানা ভাই, ও নানা ভাই, আমাদের ঘরের মধ্যে কোনো খানা নাই। হাসান আর হুসাইন আল্লাহ নবীর কাছে যায়, গিয়ে আল্লাহ নবীকে বলে, ও নানা ভাই, আজকে একদিন 2 দিন নয় 3 দিন ধরে আমাদের চুলার মধ্যে আগুন ধরে না। নানা ভাই, পেটের মধ্যে খুব ক্ষুধা। নানা ভাই, কিছু খানার ব্যবস্থা আমাদেরকে কইরা দেন না। আল্লাহ নবী বলেন, ও নাতিরা, অপেক্ষা করো, দেখি আমি তোমাদের জন্য কোনো খানা আনতে পারি কিনা। আল্লাহর হাবিব ওই খানা আনার জন্য, নাতিদের কথা রক্ষা করার জন্য আল্লাহর নবী এক ইহুদির বাড়িতে কাজ করতে গেল। ইহুদির বাড়িতে গিয়া আল্লাহর নবী ইহুদির ডাইকে বলে, ও ভাই, তোমার বাড়িতে কোনো কাজ আছে কিনা, আমার দিবানি। বলে কি কাজ? ইহুদি মনে মনে চাইতেছে। ইহুদি মনে মনে বলে, মুহাম্মদকে আমরা কষ্ট দিতে চাই, কিন্তু আমরা কষ্ট দিতে পারি না। আর যেহেতু মুহাম্মদ নিজে ইচ্ছা করে আমার বাড়িতে আসছে, সুতরাং মুহাম্মদকে তো কষ্ট দেওয়াই যায়। ইহুদির বাড়িতে কোনো কাজ নাই। ইহুদি বলে, মুহাম্মদ, তুমি আসছো, তোমার আমি একটা কাজ দিব। কি কাজ? বলে, তুমি আমার কূপ থেকে সারাদিন পানি তুলবা, আর পানি তুললেই তোমার আমি 1 বেলার খাবার দিব। ইহুদি আল্লাহর হাবিবকে দিয়া দেন, বলে, রাহমাতুল লিল আলামিন, যেই নবীর জন্য আল্লাহ আসমান জমিন বানাইলেন, যেই নবী ইমামুল মুরসালিন, যেই নবীর পাগল আমার আল্লাহ দে, বলে ইব্রাহিম খলিলুল্লাহ আর মুহাম্মদ হাবিবুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু, আর মুহাম্মদ হাবিবুল্লাহ অর্থ হলো আল্লাহর বন্ধু। পার্থক্যটা কই? বলে ইব্রাহিম খলিলুল্লাহ অর্থ ইব্রাহিম যার জন্য পাগল, বলে পয়গম্বর ইব্রাহিম আল্লাহর জন্য পাগল ছিল। আর মুহাম্মদ হাবিবুল্লাহ, বলে যেই হাবিবুল্লাহর জন্য, মুহাম্মদের জন্য আমার আল্লাহ স্বয়ং পাগল। সুবহানাল্লাহ। ওই রাহমাতুল লিল আলামিন নবীকে দিয়ে ইহুদি পানি তোলায়, ইহুদি নবীকে দিয়ে কষ্ট দেওয়ায়। আমার নবী সারাদিন পানি তুলতেছে। হঠাৎ একটা সময় আল্লাহর হাবিবের হাত থেকে বালতির রশিটা ছিঁড়ে যখন কূপের মধ্যে পড়ে গেছে, পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই ইহুদি আল্লাহর হাবিবের নূরানি গাল মুবারকের মধ্যে একটা টাপুর বসায় দিছে। নাউযুবিল্লাহ। ইহুদি আল্লাহর নবীর গালের মধ্যে টাপুর বসায় দিছে। আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে কান্না আরম্ভ করে দিলেন। আল্লাহর নবী ইহুদিকে ডেকে বলে, ভাই, ও ভাই, তুমি যে হাত দ্বারা আমি মুহাম্মদের গালের মধ্যে চাপুর মারত, বাইরে তুমি কি তোমার হাতের মধ্যে ব্যথা পাইছি? কেমন সময় ইহুদি তাকায় দেখে আল্লাহর হাবিব যেই কূপ থেকে পানি তুলতেছে, ওই কূপটা অটোমেটিক পানি ভরপুর হইয়া
বালতিটা আল্লাহর নবীর হাতের মধ্যে চলে আসলো। সুবহানাল্লাহ। ইহুদি দেখে আশ্চর্য হয়ে গেছে। ইহুদি দুইটা কারণে আশ্চর্য হয়েছে। এক নম্বর হলো, যে মুহাম্মদকে আমি মারলাম, যে মুহাম্মদকে আমি কাফের মারলাম, ওই মুহাম্মদ আমারে বলতেছেন যে হাত দ্বারা আমাকে হাতে ব্যথা পাইছি কিনা। হাই রে, উনি তো সাধারণ কোনো মানুষ নয়। দুই নম্বর হলো মুহাম্মদের হাত থেকে যে বালতিটা নিচে পড়ে গেছে, মুহাম্মদ এই বালতিটা, যে বালতি কূপটা ছিল পানি শূন্য অবস্থা, মুহাম্মদের হাত থেকে তীরা বালতিটা পড়ার পরেও ওই কূপটা পানি ভরপুর হয়ে গেছে। মুহাম্মদ সাধারণ কোনো মানুষ নয়। আমি আর দেরি করতে চাই না। ওই ইহুদি বলে, ওগো মুহাম্মদ, ওগো রহমতের নবী, আমি আর দেরি করতে চাই না, এখনই আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ নবী এরকম চরিত্র অধিকারী ছিল। বলে এক নম্বর হলো আল্লাহ নবীর জবান দ্বারা কণ্ঠে সুন্দর তেলাওয়াত। দুই নম্বর হলো আল্লাহ নবীর এরকম আখলাক দেখিয়া মানুষ যখন দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, কাফির বেঈমানদের আর সহ্য হয় না। এক পর্যায়ে কাফির বেঈমানরা আনন্দ হয়ে গেছে। আনন্দিত হইয়া ওই যে আস ইবনে ওয়াইল কাফির আবু লাহাবের কাছে যায়, আবু জাহেলের কাছে যায়, গিয়া বলে, হাই রে, ও ভাই, তোমরা মুহাম্মদের বিরোধিতা করো, আমরা আজকের পর থেকে আর মুহাম্মদের বিরোধিতা করতাম না। বলে কেন? বলে কেন জানোনি? বলে মুহাম্মদ, ওই যে মুহাম্মদের 4টা মেয়ে আর 3টা পুত্র সন্তান ছিল। আমাদের নবীর 4 জন মেয়ে এবং 3 জন পুত্র সন্তান ছিল। 3 জন পুত্র সন্তান ছোট অবস্থায় দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে, ছোট অবস্থায় ইন্তেকাল করছে। ওই কাফিররা আনন্দিত হয়ে গেছে। কাফিররা আনন্দিত হয়ে বলে, ওই যে মুহাম্মদের কোনো সন্তান নাই, কোনো ছেলে সন্তান নাই, মুহাম্মদের কোনো ছেলে সন্তান নাই, যদি মুহাম্মদ মারা যায় মুহাম্মদের এই ধর্ম আর থাকবে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কাফির বেঈমানরা মনে মনে মন বেলা খাইতেছে আর বলতেছে, আজকে থেকে আমরা আর মুহাম্মদের বিরোধিতা করব না। তারা আল্লাহ নবীরে আফতার বলে গালি দিতে আরম্ভ করলো। তারা নবীরে আটকুরা বলে গালি দেয়। আল্লাহর হাবিবের কানে আওয়াজ আসলো, ওই কাফির বেঈমানরা আল্লাহর হাবিবকে আফতার বলে গালি দেয়। আল্লাহর নবীর কানের মধ্যে আওয়াজ আসার পর আল্লাহর নবীর মনের মধ্যে কষ্ট লাগা গেল। আল্লাহর হাবিব কান্না করা শুরু করে দিল। মনে তো কষ্ট আসারই কথা, কারণ আমার 3টা পুত্র সন্তান, একে তো পুত্র সন্তান আমার ছোট ছোট মারা গেছে। এর মধ্যে কাফির বেঈমানরা আমার আটকরা বলে গালি দে। আল্লাহর নবীর কষ্ট লাগা গেছে। আল্লাহর হাবিব বুকের মধ্যে কষ্ট নিয়া মনটা মলিন করে বৈশা রইছে। বলে, ওই যে বলছিলাম মুহাম্মদ হাবিবুল্লাহ, যে মুহাম্মদের জন্য আমার আল্লাহ পাগল। আমার আল্লাহ আমার নবীর বেজারের চেহারা দেখতে ভালো লাগে না। আমার আল্লাহ ডাক দিয়া কই, বন্ধু আপনার চেহারাটা বেজার কেন? বন্ধু আপনি কষ্ট পাইছেন। আল্লাহর হাবিবকে আল্লাহ সান্ত্বনার বাণী শোনানোর জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত সূরাতুল কাউসার নাজিল করলেন। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে যে সূরা পড়লাম, ওই সূরা নবীর আল্লাহ তাআলা সান্ত্বনা দিতে গিয়া নবীর শানে আমার আল্লাহ স্বয়ং একটা সূরা নাজিল করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, বন্ধু নিশ্চয় আমি আল্লাহ আপনার কাউসার দান করলাম। কাউসারের মানা কি? কাউসারের অনেক মানা আছে, প্রায় 52টা অর্থ লেখছে। কাউসারের একটা অর্থ হলো, আমার আল্লাহ বলে, বন্ধু
আমি আল্লাহ আপনারে কোরআন দিলাম। কোরআন কাউসারের 2 নম্বর ব্যাখ্যা হলো আমি আল্লাহ আপনারে অসংখ্য গণিত রুহানি সন্তান দান করলাম। রুহানি সন্তান কারা? বলে আমরা যে আছি আমরা হলাম আল্লাহর হাবিবের রুহানি সন্তান, আমরা হলাম নবীর রুহানি সন্তান। আল্লাহ বলে বন্ধু আপনি চিন্তা করেন না, আমি আল্লাহ আপনার রুহানি সন্তান দান করলাম। বলে আপনার রুহানি সন্তানরা এমন হবে আপনি নবীর শান, আপনার শান মান রক্ষার জন্য, আপনি নবীর ইজ্জত রক্ষার জন্য আপনার রুহানি সন্তানরা কয়জনে বুকের তাজা রক্ত ময়দানে দিয়ে দিবে। রাতে আছে না নাই? আল্লাহ নবীর জন্য, নবীর ইজ্জত সম্মান রক্ষার জন্য যদি কোনো কাফির বেঈমান আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা বলতে চায়, যদি কোনো কাদিয়ানির বাচ্চা আমার নবীরে আখিরি নবী মানতে চায় না, আমার নবী ব্যঙ্গ চিত্র করে, আমার নবীরে গালি দেয়, ওই সমস্ত কাফেরদের জিহ্বা কেটে কুকুরকে খাওয়াতে কারা কারা যদি হাত তুলে আল্লাহরে দেখাইয়া দে।